যারা ধানের চারা ফেলেছেন বা বিচন ফেলিয়েছেন তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন রঙের পলিথিন দিয়ে, লাল, নীল, সাদা, হরেক রকম রঙের পলিথিন দিয়ে কিন্তু তারা ঢেকে রেখেছেন। কিন্তু নিয়ম হলো আপনাকে সাদা পলিথিন, পাতলা পলিথিন দিয়েই ঢাকতে হবে। আর সঠিক নিয়ম হচ্ছে, বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে এই যে সূর্যের আলো যেন ভিতরে ঢুকতে পারে, অর্থাৎ 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের বেশি যদি থাকে তাপমাত্রা, তাহলে চারার বৃদ্ধি স্বাভাবিক থাকে। তো আমাদের চারের নিচে তার তাপমাত্রা নামেনি বা নামবেও না ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের বিছনগুলি ভালো রাখা সম্ভব, তবে নিয়ম মানা জরুরি। কুয়াশা এবং শিশির সরাসরি চারাই পড়ে না, হ্যাঁ, এবং রোদ, আপনার সাদা পলিথিন হলে সেটা আপনার চারা রোদ থেকে যে আপনার পুষ্টি উপাদান গ্রহণ করতে পারে সেটা কিন্তু পারবে। এই সকাল 9টা থেকে 10টার মধ্যে ধরেন পলিথিন আপনি তুলে দিলেন, তাহলে রোদটা সরাসরি পাইলো। বিকেল 4টা 5টার দিকে আবার ঢেকে দিলেন, এটা হলো সঠিক নিয়ম। আর যদি মনে করেন যে না আমি তুলবো না, যে তুলেই না, আমি দেখা যাচ্ছে যে অনেক পলিথিন দিয়ে রেখেই দিচ্ছে, ওখানে কিন্তু তোলা তুলি নাই এরকম, তো যেহেতু অতিরিক্ত কুয়াশা সেক্ষেত্রে ঢেকে রাখা যায়, কিন্তু সেটা অবশ্যই সাদা পলিথিন হতে হবে। আর যদি আপনারা কালো, এই যে সবুজ বিভিন্ন কালারের পলিথিন ব্যবহার করেন, তাহলে কিন্তু সমস্যা আছে। হ্যাঁ, ধানের চারা হলুদ হয়ে যাবে, হ্যাঁ, অথবা আপনার সাদা হয়ে যাবে। তো যেহেতু সূর্যের তাপ আলো পৌঁছাইছে না আপনার ইয়াকে পেছনের গায়ে, সেহেতু এটাতে সমস্যা হবে। সুতরাং চারা হলুদ হয়ে গেলে জিঙ্ক ব্যবহার করতে পারবেন, হালকা সেচ দিলেও শীতের কারণে ক্ষতি কম।